নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এরকমভাবে কাজ করলে ঘরের কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে, সেরকম ঘরে পজিটিভিটিও বজায় থাকবে। আজকে বানালাম একদম নতুন ধরনের একটা বাটা বা ভর্তা রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। সকালের শুরুতেই এরকম প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই আমার দিনটা শুরু হয়। আপনাদের দিন কেমনভাবে শুরু হয় সেটা লিখে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। যারা সব সময় প্রতিনিয়ত নিজেদের শরীরের যত্ন নিতে পারি না, আমি বলবো তাদের কিন্তু পায়ে হেঁটে সিঁড়িতে কিন্তু ওঠানামা করতে হয়। তাই আমি সকালবেলাতেই মাঝে মাঝেই কিন্তু ছাদে চলে যাই, একবার হলেও সিঁড়িতে ওঠানামা করি। এই যে সকালবেলার জন্য হেলদি ব্রেকফাস্ট সেটাই রেডি করছিলাম। ভাতটা বসিয়েই ছাদে গিয়েছিলাম, আর এসে কয়েকটা পনির ছিল, সেগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম, সাথে অল্প আলু আর এখানে এক দুটো মটরশুঁটি পড়ে গেছে আর কি, ভাতের সাথেও তো মটরশুঁটি দিয়েছি। আর এই যে সুইটকর্ন মটরশুঁটি দিয়ে একটু নর্মালভাবে নেড়ে চেড়ে হালকা একটু ঘি দিয়ে দিয়েছি, আর অল্প একটু পনির। সকালবেলায় চেষ্টা করি তাড়াতাড়ি করে অন্তত কমপক্ষে বাসি ঘরটাকে ঝাঁট দিয়ে দেওয়ার, তাহলে আমার যেমন সুবিধা হয় সেরকম ঘরের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে। ওর জন্য বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই চেষ্টা করি যাতে আমি ঘরটা কমসে কম ঝাঁটটা দিয়ে দিতে পারি। তো তার জন্যই কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নেব। আর ঘরের মধ্যে দেখবেন বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে। তো ঘর গোছাতে না খুব বেশি যে টাকা পয়সা দরকার এরকম কোনো ব্যাপার না। এই যে আমি কিন্তু এখানে একটা পুরনো চাদর পেতেছি, দেখুন পুরনো চাদরটা যদি পাতা থাকতো এরকমটা দেখতে লাগতো, কিন্তু তার ওপরে একটা গ্লেজি কাপড় পেতে দিয়েছি। এটা কাপড়ও নয়, চাদরও নয়, এটা হচ্ছে একটা মানে টুকরো আর কি অংশ। তো সেটাই খাটের সমান হয়েছিল, তো আমি কিন্তু সেটাই ওপরে পেতে দিয়েছি, কারণ সব সময় তো আর ঘরে নতুন চাদর পাতা সম্ভব নয়। আর এখানটায় যেহেতু বেশি কেউ শয় না, ওর জন্য এটা পেতে রাখি, দেখতেও ভালো লাগে, আবার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর দেখতে ভালো লাগলে তো সেটা ভালোই লাগে, তাই না? আর এই যে এখন কিন্তু আমি বাসি ঘরটাকেই ঝাঁট দিয়ে নেব, তাহলে কি বলুন তো ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর সকালবেলায় বাসি ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া এটা কিন্তু একটা ভালো লক্ষণ। ওর জন্য চেষ্টা করি যত সকাল সকাল উঠে বাসি ঘরটা আগে ঝাঁট দেওয়া যায় সেটারই চেষ্টা করি আর কি। কমসে কম ওরা স্কুলে বেরোনোর আগে আমি কিন্তু বাসি ঘরটা ঝাঁট দিয়ে দেওয়ার চেষ্টা করি। বাই, এসো এসো, দুর্গা দুর্গা। টিপস নাম্বার 2, বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর মোছার জলে যদি একটুখানি নুন দিয়ে মোছা হয় তাহলে জীবাণুও নষ্ট হয় এবং মাছি মশার উপদ্রব কিন্তু অনেকটা কমে, পজিটিভিটি বৃদ্ধি পায়। ছেলেরা স্কুল যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছি, মানে একটু হলুদ দিয়ে গরম জল খেয়েছি। আমার শরীরটা বেশ একটা ভালো নেই, তারপরেই কিন্তু আমি বসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ঘরটা মুছতে নিলাম আর কি। যদি প্রত্যেক দিন সম্ভব নাও হয়, সপ্তাহে অন্তত 2 দিন, বৃহস্পতিবার ছাড়া কোনো 2 দিন আর কি ঘর মোছার জলে নুন দিয়ে মোছাটা ভালো। তো এই যে অনেক কাজই কিন্তু করে নিয়েছি, কাজ করে নিয়েছি বলতে রান্নাঘরে অনেক কিছু রেডি হয়ে গেছে। তোমরা তো জানো আমি যখন স্নান করতে যাই টুকটুক করে কিন্তু অনেক কিছুই বসিয়ে যাই। এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে, মানে সেদ্ধ করতে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আর বেশি কিছু করব না, যেহেতু তোমরা জানো যে এখন কয়েকটা মাস আর কি চেষ্টা করছি একটু মাছ মাংস ডিম থেকে একটু দূরে থাকার, আর ডিম হলেও সেটা সেদ্ধ করছি বা সিম্পল ভাবে করছি। আর যেহেতু আমাদের সরস্বতী পূজার একটা নিয়ম আছে যে মাছ খেতেই হয়, তো তার জন্য করেছিলাম আর কি। তো বড় ছেলে যেহেতু সেরকম ভাবে আর কি মাছ মাংস ডিমটা জাস্ট 1-2 মাস খাওয়া যাবে না, তার জন্য কিন্তু হালকা ভাবে একটু রান্না করার চেষ্টা করছি। তার জন্য আজকে ভাবছি চলো প্রোটিন কি করব। যারা ভিডিও দেখেছো কালকে জানো যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম,
তো সেইগুলোকে বয়েল করে নিয়েছি। এখানে আছে কাবলি ছোলা, আছে রাজমা, আর এখানে আছে সয়াবিনটাকে মানে আর কি গরম জলে সেদ্ধ করতে দিয়ে চলে গিয়েছিলাম, তো সেটাই আছে। তো এইগুলোই আজকে করে নেব, আর কিছু করবো না, ভাবছি একটু পোস্ত বাটবো, তার জন্য খুব সিম্পল ভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এইগুলো না সেদ্ধ করা হয়ে গেছে। আর হ্যাঁ, এটার মধ্যে রসুনটাকে থেতো করে নিয়েছি, এই যে জাস্ট কয়েকটা রসুন থেতো করে নিয়েছি। আজকে বানাচ্ছি কাবলি ছোলা, রাজমা আর সয়াবিনের বাটা বা ভর্তা, যে যেটা বলেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এত সুন্দর খেতে লাগে না, না বানালে বুঝতে পারবেন না। তো এই যে সব কিন্তু আমি দিয়ে দিয়েছি বলতে ওর মধ্যে আমি আর কি এটাও দিয়ে দিয়েছি, তোমার টমেটোটা দিয়ে দিয়েছি। আমি অর্ধেকটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে বেশি করেও টমেটো দিতে পারো। আর সাথে কিন্তু একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এটা কিন্তু পেঁয়াজটা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে, টমেটোটাও অর্ধেকটা তো হয়েই গেছে। আর একটু মশলার সাথে মিশিয়ে নিই, মশলা মানে নুন আর হলুদ, আর কিছু দিইনি, তবে এবার দেবো হাফ চামচ এখানে আদা বাটা দিয়েছি। আর কোনো বাটা দেবো না, যেহেতু পেঁয়াজ আছে রসুনও আছে, খুব বেশি মশলা দিয়ে লাভ নেই। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও পেস্ট দিতে পারো, তবে আমি থেতো করে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, ওই জন্য আর দেবো না। আর এরপরে হচ্ছে এই যে সয়াবিনটা, যেটা আমি একদম পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। সয়াবিন পেস্টটা দেবো, আর তার সাথেই কিন্তু আমি এই যে কাবলি ছোলা আর রাজমা পেস্টটাও দিয়ে দেবো। এখানে একটু জল দিয়ে দিতে হবে। কি যে দুর্দান্ত লাগে এটা খেতে। তোমরা চাইলে আরো বেশি করে পেঁয়াজ দিতে পারো, কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন, এটা তো সেই মাখা আর ভর্তা টাইপেরই, তবে খেতে খুব সুন্দর লাগে। আমি অল্প একটু দিয়ে বানাচ্ছি আর কি, পেঁয়াজটা খুব কম দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, তবে অনেকটা আছে তো এটার মধ্যে ধরো একটু 2-3টে যদি পেঁয়াজ বেশি করে দেওয়া হতো, একটু বেশি করে রসুন দেওয়া হতো, তারপরে শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হতো, সেটা কিন্তু খুব সুন্দর লাগতো। কিন্তু আমি বেশি দিচ্ছি না, বেশি মশলা ইউজ করবো না বলে অল্প করে দিয়ে বানাচ্ছি, খেতে খুব সুন্দর লাগে জানো তো। চলো এগুলোকে এবার একটু গুছিয়ে নিই। টিপস নাম্বার 3, রান্না করতে করতে রান্নাঘরেরই হাতের কাছে জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমরা যখন এই সমস্ত রান্না করবো না, তখন চেষ্টা করতে হবে রান্নার সাথে সাথে মানে আর কি টুকটাক যে কাছাকাছি জিনিসগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে নিতে। এই যে আমার এই ছোট্ট ছোট্ট কিউট কিউট সুন্দর সুন্দর যে আমার খুব পছন্দের জিনিস আছে, এই যে কিউট কিউট তো এইগুলোকেও আমি একটু মুছে পরিষ্কার করে রাখি, রান্নার সাথে সাথেই সেটা কিন্তু পরিষ্কার করে রাখি। তাহলে কি বলতো, অনেকদিন পরে তুমি যে ডিপ ক্লিনটা সেটা করতে পারবে। আর এই সমস্ত জিনিসগুলো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখো না, খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যাবে। তো চেষ্টা করি যে সমস্ত রান্নাগুলোকে বসিয়ে রান্নার কাছ থেকে সরা যায় না, যেমন এইটা বারে বারে আমাকে নাড়তে হবে, যেহেতু আমি বেশি তেল দিইনি। আমি যদি কোনো একটা ঝোল এখন রান্না করতাম, সেখান থেকে কিন্তু আমি সরে আবারও আমি মানে এদিকের ওদিকের কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু আমি এটাতে বেশি তেল দিইনি, আর এইটা যেহেতু তোমার মাখা টাইপের, তার জন্য কিন্তু এটাকে আমাকে দাঁড়িয়ে থেকে থেকে নেড়ে নেড়ে করে নিতে হবে। তো আমি কিন্তু কাছাকাছি জিনিসগুলো মুছতেই পারি, তাই না? এইভাবে আমার সময়টাও বাঁচছে, রান্নাও হচ্ছে, সাথে কিন্তু ঘরের জিনিসও পরিষ্কার হয়ে যাচ্ছে। ইচ্ছে করলে কিন্তু রান্নাঘরের হাতের নাগালে, মানে গ্যাস স্টোভের হাতের নাগালের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকবে, তুমি কিন্তু রান্না করতে করতে সেগুলোকে অনায়াসে পরিষ্কার করতে পারো। দেখো
খুব সুন্দর লাগে। আর নিজেদের পছন্দের জিনিসগুলোকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে, কত ভালো লাগে না? আসলে কি বলতো, আমরা বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটাই, তাই না? তাই রান্নাঘরের আশেপাশের জিনিসগুলো, যেখানে রান্না করি সেই জায়গাগুলো যদি পরিষ্কার থাকে, দেখতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু পজিটিভিটিও বৃদ্ধি পায়। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য পরিষ্কার নয়, এটা কিন্তু পরীক্ষা করেও দেখা গেছে যে যদি চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে না, তাহলে এটা একটা মনের মধ্যেও প্রভাব পড়ে। মানে এইরকমভাবে থাকলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে টুকটুক করে এই সব জিনিসগুলো যদি একটু আধটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও থাকে। আর ডিপ ক্লিনটা যেটা করতে হয় সেটা কিন্তু অনেক দিন পরে করতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি ডিপ ক্লিনও করতে হবে না, আর একটু একটু করে সময় দিলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে এটাও আমার হয়ে গেল, রান্নাটাও হয়ে গেল, সাথে আমার কিন্তু গোছানোও পরিষ্কারও হয়ে গেল। নাম্বার 4, চেষ্টা করবেন খাটের সামনে বা সোফার সামনে একটা গালিচাই হোক বা একটা কার্পেটই হোক, পাতলা কোনো একটা জিনিস বা একটা কার্পেট বিছিয়ে রাখার জন্য। তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে, সেই রকম কিন্তু শীতকালের জন্য এটা খুব ভালো। ফট করে নেমেই পাটা ঠান্ডায় লাগবে না। আর এই যে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে কিছু কর্পূর দিয়ে দিয়েছি। 5 নাম্বার টিপস, ঘরের কোনো একটা কোণায় বা খাটের নিচে যেখানে আপনার সুবিধা বলে মনে হবে, একটা ছোট্ট বাটিতে একটু জল, বেশ কিছুটা কর্পূর নিয়ে ভিজিয়ে রেখে দেবেন। বেশ কয়েকটা দিতে হবে, তাহলে পোকামাকড়ের উপদ্রব যেমন কমবে, সেরকম মশা মাছিও কমবে এবং পজিটিভিটিও বৃদ্ধি পাবে, আর একটা মিষ্টি গন্ধ ছেড়ে যাবে, যেটা আপনার মনকে ভালো করে তুলবে। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন।